আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গ্রীষ্মকালীন সবজি ঢেঁড়স দিয়ে তেলাপিয়া মাছের মজার এক রেসিপি। ঢেঁড়স দিয়ে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। হাতের কাছে পাওয়া যায় এমন সহজ কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তাই দেরি না করে চলুন আমরা রেসিপিটা শুরু করি। দয়া করে আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি করে নেব। হালকা বাদামি হয়ে আসলে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব জিরা, ধনিয়া, সর্ষে একসাথে বাটা। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা মরিচ বাটা। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো বাটা পেঁয়াজ। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে আমি মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি মশলা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে এমন তেল ভেসে উঠলে আমি মশলার মধ্যে দিয়ে দেব ঢেঁড়স। ঢেঁড়সগুলো আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি একটা আলু। আমি আলুটাও মোটা করে কেটে নিয়েছি। এখন আমি ঢেঁড়সের সাথে মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। ঢেঁড়সগুলো কিছুক্ষণ নেড়েই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মাছের ঝোল। আমি এখানে মাছের ঝোলগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলো আগে কষিয়ে নিয়েছিলাম, সেই মাছের ঝোল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মাছের ঝোল দিলে খেতে অনেক মজা হয়। এখন আমি সবজিগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে সবজিগুলো ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এখন আমি ভালোভাবে সবজিগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে 2 থেকে 3 বার ঢেকে আমি সবজিগুলো একদম ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার সবজিগুলো কেমন কষানো হয়েছে। এরকম আঠালোভাবে আমি সবজিগুলো কষিয়ে নিব। সবজিগুলো কষানো হয়ে গেলে আমি সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সবজিগুলো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ সময় চুলার জালটা একটু জোরে থাকতে হবে, তাহলে খুব সহজেই ঝোলটা কমে আসবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি ঝোলগুলো কমিয়ে নিয়ে তরকারিটা একটু ভালোভাবে রান্না করে নেব। এখন আমি কিছুক্ষণ তরকারিগুলো ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছ। আমি তেলাপিয়া মাছগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সেই মাছগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় মাছগুলো তরকারির মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা সুন্দরভাবে রান্না করে নিয়েছি, তাই আমি আপনাদের দেখাতে পারি নাই। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমি তরকারিগুলো একটা ছোট বোলের মধ্যে নামিয়ে নিব। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। ঢেঁড়সগুলো কি সুন্দর সবুজ সবুজ হয়েছে। ঢেঁড়স দিয়ে যে কোনো মাছের এই তরকারিটা খেতে অনেক মজার হয়। এখন আমি তরকারির স্বাদটা বাড়ানোর জন্য এই তরকারির উপর ছড়িয়ে দেব ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপি পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।